অফিসার, আপনার এরিয়া দুটো মার্ডার হয়ে গেল, আপনি কি করছেন? স্যার আমি ইনকোয়ারি চালাচ্ছি, খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরে ফেলবো। আমি কোনো কথা শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনি আসামিকে হাজির করতে না পারেন, আপনাকে আমি সাসপেন্ড করে দেবো। স্যার আমি চেষ্টা করছি। দুজন সন্ত্রাস মারা গেছে, এতে এত চোখের ঘুম হারাম হয়ে গেছে। স্যার এদেরকে কে মারতে পারে? স্যার ওদেরকে আমরা মেরেছি। কি, রাজকে তোরা মেরেছিস? হ্যাঁ স্যার। স্যার রাজ কে? রাজ হচ্ছে এক ভয়ানক রাক্ষস, যার ভয় পাগে হরিণে এক ঘেটে জল খেত, যার স্বপ্ন ছিল মানুষকে লুটে কোটিপতি হওয়া। এমন কোন অপরাধ নেই যেটা ও করতো না। ভালো লাগে না চাচা, তোমাকে আর আইনে যেতে। বেচারা চাচা। স্যার ওকে কখনো অ্যারেস্ট করা হয়নি? একবার না, অনেকবার। ওর মাথার উপরে ছিল এমএলএ রুদ্রপতের হাত। রাজ ছিল ওর খাস লোক। কে কে ধরেছে রাজকে? আমি স্যার। তোমার এত বড় সাহস, তুমি আমার লোককে অ্যারেস্ট করেছো? স্যারও মার্ডার করেছে, তাই ওকে ধরে এনেছি। কোনো মানা করেনি, তুমি ওকে এক্ষুনি ছেড়ে দাও, নইলে তোমার চাকরি আমি 12টা বাজিয়ে ছাড়বো। কিন্তু স্যার ও তো কোনো কিন্তু না, আমি যা বলছি তাই শোনো। এদের মতো লোক থাকলে দেশে কোনোদিন সন্ত্রাস বন্ধ হবে না। আর একটা প্রশ্ন উত্তর দে, তোরা আজকে মারলি কেন? সে অনেক ঘটনা। কি গো, তোমার কপালে ব্যান্ডেজ করা, কি হয়েছে তোমার? ও কিছু না, তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তোমাকে কতবার বলি তুমি আমার ডিউটি করো না, আমার কথা তো শুনবে না। করবো বলো, কষ্ট করে ছেলেটা খেয়ে পাশ করে ঘরে বসে আছে, কোনো কাজ করে না। মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে পারছি না। একা খাটনি, সংসারে অনেক খরচ। যদি আমার ডিউটি না করি তাহলে কি করে চলবে বলো? তাই বলে নিজের একটু খেয়াল রাখতে হবে না? তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? তুমি কেঁদো না আব্বা, আমি অল্প দিনে একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন ওকে ধরা পড়তেই হবে। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার এখানে না, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে কিছু কুকুরে তাড়া করেছিল, তাই ভয়ে এই বাড়িতে ঢুকে পড়েছি। বলছি আপনাদের এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আমাদের এই গ্রামে তো তুমি কোনো ঘর ভাড়া পাবে না। তাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি যেহেতু এই গ্রামের নতুন, এত রাতে কোথাও ঘর ভাড়াও পাবে না। তাকে না আজকে রাতটা তুমি আমার বাড়িতেই থেকে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। তুমি? কোনো কাজ করি না, এমএ পাস করে ঘরে বেকার বসে আছি। আপনি কি করেন? আমি বিজনেস করি, যদি আমি কাজ দিই তুমি করবে? অবশ্যই করবো, আমি তো একটা কাজের খোঁজ করছিলাম। আচ্ছা ঠিক আছে, এই না আমার ভিজিটিং কার্ড, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। তোমাকে আমি বারবার বলছি তুমি ওর বাপের পথ থেকে সরে আসো। আর টাকা চাই, শুধু টাকা। ওই বাপের টাকা আমার দরকার নেই, চারিদিকে তোমার যে শত্রু, সবসময় ভয় পেয়ে থাকি কেউ না তোমার ক্ষতি করে দেয়। কানের গোড়া বেশি বকিস না তো, জানিদের কাজ কর। তুমি এসেছো? হ্যাঁ স্যার, আমার সাথে আমার এই বন্ধুটাকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এখন থেকে এরা আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, একসাথেই কাজ করবে। ওদের টাকা ইনকাম করা মেশিন, যত পারো টাকা ছাপিয়ে নাও। এ দিয়ে আবার কিভাবে টাকা ইনকাম হবে? এর জন্য তো তোমরা আজও বেকার বসে আছো। কখনো কারোর সাথে 500 টাকা চাইলে দেবে না, কিন্তু এটা যখন কারো মাথায় ধরবে 5 লক্ষ টাকা দিয়ে দেবে, তাহলে এটা ইনকামের মেশিন তো। হ্যাঁ, আপনি ফোন করতে পারতেন, আমি চলে যেতাম। এখন তোমাদের এমএলএ সাহেবকে পাগলা কুত্তায় কামড়িয়েছে, তাই ছুটে বেড়াচ্ছে। এ কি বলছেন? হ্যাঁ, তোমাকে যেটা বলতে এসেছি শোনো। আমার বিরুদ্ধে যে ভোটে দাঁড়িয়েছে তার অনেক লোক, মনে হচ্ছে এবার আমি আমার গদিটাকে টিকিয়ে রাখতে পারবো না। বেঁচে থাকতে আপনাকে হারানোর ক্ষমতা কার আছে? হ্যাঁ আছে, রাজনীতি বিষয়টাকে যতটা সহজ ভাবছে ততটা সহজ নয়। অনেক সেটকে সবাই ভোট দেবে, আমি আমার গদিটাকে হারাতে চাই না। যে কোনো কিছুর বিনিময়ে আমি জিততে চাই। কিভাবে জিতাবে সেটা তোমার ব্যাপার। এই নাও তোমাদের টাকা। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে জেতানোর জন্য যদি আমাকে রক্তের গঙ্গা বইয়ে দিতে হয় তাও দেবো, কিন্তু আপনাকে হারতে দেবো না। এর জন্যই তো তোমার কাছে আসা। ঠিক আছে, আমি এখন আসছি। এই নে তোদের এই মাসের বেতন, তাও নাও। এতগুলো টাকা? টাকাটা রাখো, আমার প্রথম মাসের বেতন। আর জয়েন্ট করলে আর আজ এতগুলো টাকা দিয়ে দিল। ও তুমি বুঝবে না আব্বা, আমি যে লাইনে ঢুকেছি শুধু টাকা। তুমি পল্লবীর বিয়ের ব্যবস্থা করো, টাকা আমি দেবো। ও, ব্যাপারটা যেন আমার কেমন কেমন লাগছে। কে তোমরা এইভাবে আমার পথ আটকাচ্ছ? কি চাও? রাজ তুমি? তাহলে চিনতে পেরেছেন? একজন গুন্ডাকে চিনতে পারবো না তাই কখনো হয়? আপনি অনেক বড় ভুল করেছেন। কি ভুল করেছি? কি বলতে চাইছো তুমি? আপনার ভুল এমএলএ সাহেবের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো। কি গদিটা কি এমএলএ সাহেবের বাপের নাকি? আমি ভোটে দাঁড়িয়েছি, আমিই জিতবো। দেখি তোমার এমএলএ সাহেব কতদিন গদিটাকে টিকিয়ে রাখে। আপনি বেঁচে থাকলে তো জিতবেন। কি বলতে চাইছো তুমি? তোমরা আমাকে ভয় দেখাবে আর আমি এই পথ থেকে সরে দাঁড়াবো? কখনো না, আমি কাউকে ভয় পাই না।